12 জানুয়ারি প্রথম 50 ওভারের লড়াই, একদিন করে বিরতি থাকছে বাকি ম্যাচগুলোর আগে। কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে সবকটাই ডে ম্যাচ। স্বাগতিকদের কাছে ব্যাটিংটাই বড় দুশ্চিন্তার, হেড কোচও মানছেন এটা। গেল 2 বছরে নাকি প্রতিপক্ষ নারীরাও এগিয়েছে বেশ। ব্যাটিংয়ের বিভিন্ন দিক নিয়ে কাজ করছি, মেয়েরা ঘুরে দাঁড়াতে মরিয়া, তবে সিরিজটা চ্যালেঞ্জিং হবে। দক্ষিণ আফ্রিকার মেয়েরা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলগুলোর সাথে খেলে এখন অনেক পোক্ত। ঢাকায় দিন 10 ক্যাম্প করে সিরিজ শুরুর সপ্তাহখানেক আগেই ভেন্যুর সাথে সখ্যতা বাড়াচ্ছেন রোমানারা। ক্যাম্পে আছে 19 জন, লোকাল ছেলেদের সাথে ম্যাচ প্র্যাকটিসটাও সেরে নিচ্ছে ওরা। শুরু হয়েছে আপনার ডিসেম্বর থেকে, তো অনেক লং টাইম ক্যাম্প হয়েছে, তো আমাদের প্রিপারেশনটা মোটামুটি ভালো। ঠিক করার জন্য আমরা এত তাড়াতাড়ি এসেছি, এখানে প্র্যাকটিস করছি, তো এটা কন্ডিশনটা মানিয়ে নিব। বছর 3 আগে মিরপুর স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। হিসাব বরাবর করতে 9 জানুয়ারি বাংলাদেশে আসছে প্রোটিয়া মেয়েরা। সাইফুল রূপক, 71। সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে রানার্স আপ বাংলার মেয়েদের আর্থিক পুরস্কার আর সংবর্ধনার ঘোষণা দিয়েছেন বাফুফে বস কাজী সালাউদ্দিন। তার মতে বর্তমান অনূর্ধ্ব 16 দলটাই ভবিষ্যতের জাতীয় দল। জানিয়েছেন অনূর্ধ্ব 16 দলের সাথে 5 জন জাতীয় দলের ফুটবলারকে সেপ্টেম্বর পর্যন্ত মাসিক বেতন দেবে বাফুফে। উপলব্ধি রিপোর্ট। শিলিগুড়ি ফাইনালে হারে মন ভেঙেছে বাংলার মেয়েদের, তবে ওদের নিয়ে গর্বের কমতি নেই বাফুফে বসের। সাবিনারা দেশে ফিরতেই ওদেরকে অভিনন্দিত করেছেন কাজী সালাউদ্দিন। সাফের স্কোয়াডে 5 জন ছিলেন সিনিয়র খেলোয়াড়, বাকিটা সব অনূর্ধ্ব 16। এই মেয়েদের নিয়েই যত স্বপ্ন বাফুফে বসের। রানার্স আপ হয়েছে, ঠিক 100% খুশি হতে পারিনি। চ্যাম্পিয়ন হলে গোটা দেশবাসী খুশি হতো, আমরা খুশি হতাম। বাট এগেইন আই কংগ্রাচুলেট ইউ for being in the final. তোমাদের জন্য একটা রিসেপশন হবে এবং গিফটও পাবে। গিফটটা মেডেল হিসাবে না, অন্য কিছু না, টাকাই। ছেলে ফুটবলাররা যেখানে ব্যর্থ সেখানে সাফল্য তুলে আনছে মেয়েরা। এবারে সাফে হয়নি, আগামী সাফেই বাফুফের টার্গেট চ্যাম্পিয়নশিপ। আন্ডার 16 টিম যেটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলবে সেপ্টেম্বরে, ন্যাশনাল টিমে তোমরা যারা আছো সিনিয়র যারা, আমি তাদেরকেও ক্যাম্পে থাকতে বলবো। বিকজ আমার আইডিয়াটা হলো যে এই টিমটা 2 বছর 4 বছরের মধ্যে প্রপার ন্যাশনাল টিম হবে এবং আমি সাফ জিতবো। আমি এই টিমটাকে কন্টিনিউ করতে চাই 2018 পরে 20 পর্যন্ত। উপল নন্দী, 71, ঢাকা। আবারও ফুটবল ফেডারেশনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিপিএল এর প্লে অফ ম্যাচে মাঠে অনুপস্থিত উত্তর বারিধারা আর ফেনী সকার ক্লাব। সাবেক ফুটবলাররা বলছেন বুধবার প্রথম প্লে অফে উভয় দল রিফিউজ টু প্লে করা সত্ত্বেও বাফুফে চুপচাপ বসে থাকায় একই অপরাধ দ্বিতীয়বার করার সাহস পেয়েছে ক্লাব দুটো। এই অপরাধে 2 দলকে রেলিগেটেড করার নিয়ম থাকলেও এই ইস্যুতে নীরব দর্শক বাফুফে। উপলব্ধি রিপোর্ট। ম্যাচ আয়োজনে প্রস্তুত বাফুফে, নিয়ম মতোই ফিফা ফেয়ার প্লে অ্যান্থেম বাজিয়ে মাঠে রেফারিরা। কিন্তু যাদের কেন্দ্র করে এত সব আয়োজন, মাঠে তাদেরই খবর নেই। প্রথম প্লে অফের পুনরাবৃত্তি ঘটিয়ে বাফুফেকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারও মাঠে অনুপস্থিত বারিধারা সকার ক্লাব। উভয় দলেরই একই অপরাধ, শাস্তিটাও সমান হবার কথা। সেক্ষেত্রে রেলিগেশন থেকে বাঁচার সুযোগ নেই কারো, শাস্তি একটাই, অবনমন। কিসের এত অপেক্ষা? বাফুফে শাস্তি দিচ্ছে না কেন? বাইলজের ধারা 8-এ পরিষ্কারভাবে লেখা আছে যে রিফিউজ টু প্লে হলে অটোমেটিক টিম নেমে যাবে। তো এখানে বিএফএফ প্রতিটি জায়গায় এইসব ডিসিপ্লিনের যেখানে আমাদের কঠোর হওয়া উচিত, সেখানে যদি কম্প্রোমাইজ করে তাহলে সেখানে ফুটবল হয় না। দিনই তাদেরকে চিঠি দিয়ে অবনমন করে দেওয়া উচিত ছিল। বারিধারা আর ফেনী সকার বিপিএল পয়েন্ট টেবিলে 2 দলেরই পয়েন্ট সমানে সমান। সে কারণেই প্লে অফের আয়োজন করেছিল ফেডারেশন। কথা ছিল প্লে অফে জয়ীরা টিকে যাবে বিপিএল এ, পরাজিতরা রেলিগেটেড। এত বড় ধৃষ্টতা দেখানো তাদের উচিত হয়নি এবং আমি মনে করি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া উচিত এখন। বাফুফের প্লে অফ সিদ্ধান্ত শুরু থেকেই মানেনি 2 ক্লাব। ঘোষণা দিয়েই ভেঙেছে বাফুফের আইন। তারপরও কেন হাত গুটিয়ে বসে থাকা? উপল নন্দী, 71, ঢাকা। খেলার আরো খবর নিয়ে ফিরে আসছি একটু পর। খেলা যুগের সাথেই থাকুন।